আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার বিফ তেহারি। খুব অল্প মশলাতে আমি কেমন করে বিফ তেহারি রান্না করি সেটা একটা একটা করে বলবো। আমি এখানে নিয়েছি 4 পাউন্ড গরুর মাংস, হাড় হাড় ছাড়া গরুর মাংস, জাস্ট শুধু মাংস। মাংসতে কিছুটা চর্বি আছে, তো শুধু মাংস নিয়েছি এখানে। এখানে 4 পাউন্ড গরুর মাংসের জন্য আমি নিয়েছি 2.5 কাপ, মেজারমেন্ট কাপের 2.5 কাপ কালিজিরা পোলার চাল, সরিষার তেল, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, টক দই 1 কাপ, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে ক্যারট জল উইথ বিরিয়ানি এসেন্স, লবণ, তেজপাতা, দারচিনি। আর যে প্লেটে রাখা যে মশলাটা আছে সেই মশলাগুলো আমি সব গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। তো প্রথমে বলছি দারুচিনি, এলাচি, কাবাব চিনি, সাদা গোলমরিচ গুঁড়ো, ফানেল সিড, মিষ্টি জিরা, অ্যান্ড জয়ফল, জয়িত্রী, আর হচ্ছে লং। জয়ফলটাকে আমি অর্ধেকের থেকে একটু বেশি, অর্ধেকের থেকে একটু কম নিয়েছি। তো আমার যেহেতু এখানে মাংস কম, তো সেই পরিমাণে আমি হচ্ছে জয়ফল আর জয়িত্রীটা আমি ওরকমভাবে নিয়েছি, কারণ জয়ফল আর জয়িত্রী বেশি হয়ে গেলে বিরিয়ানি তিতে হয়ে যায়। তাহলে আপনাদেরকে দেখাই স্টেপ বাই স্টেপ আমি কেমন করে আমার বিফ তেহারি রান্না করব। সবার আগে আমি হচ্ছে গ্রাইন্ডারে আমার মশলাটাকে গুঁড়ো করে নিব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি দিয়ে দিব দু তিনটা তেজপাতা আর দারচিনি, আস্ত দারচিনি। এটা দিয়ে আমি এটার সঙ্গে আমার গরুর মাংসগুলো এখানে দিয়ে দিব। সেই সঙ্গে আমি দিয়ে দিব আমার কাঁচামরিচগুলো, আস্ত কাঁচামরিচগুলো। লবণ, আর গ্রাইন্ডারে করা গুঁড়ো মশলাটা যেটা আমি দেখালাম প্লেটে, ওটা। তারপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখন আমি এমন করে 2-3 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে টক দইটা ঢেলে দিব। তো এখন আমি আমার টক দইটা দিব। টক দইটাকে আমি দেওয়ার আগে একটু ফেটে নিব, ফ্রিজে ছিল। তো এখানে যে পুরো 1 কাপ টক দই নিয়েছিল, ওটা ফেটে এখানে দিলাম। এটাকে আমি এখন কোনো পানি দিব না, পানি ছাড়াই এটাকে আমি মিডিয়াম হাইতে, আমি হচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে কুক করব, প্রায় এটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাংসটাতে পানি ছেড়ে দিয়েছে, এখন 2-1 মিনিট আবার নেড়ে চেড়ে নিব। বিফটা সেদ্ধ হয়ে আসছে, তো আমি এখন যেটা করব, ঝালটাকে একদম লো ফ্লেমে দিয়ে, তো আমি এখন আমার এই বিফটাকে একটা বাটিতে উঠিয়ে নিব, কারণ বিফটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে। অলমোস্ট না, পুরো সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি যেটা বললাম, তো আমি এখন আমার যে পোলাওয়ের চালটা, সেই কালিজিরা পোলার চালটা ঠিক এই মশলার মধ্যেই আমি রান্না করব। জাস্ট মাংসগুলো আমি একটা বাটিতে আগে উঠিয়ে নেব, মাংসগুলো আমি পরে মিক্স করব, কিন্তু আমি পুরো চালটা আমি এই প্যানেই রান্না করব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমার মেজারমেন্ট অনুযায়ী আমি যখনই রান্না করেছি, আমাকে কখনই আসলে লবণটা চেখে দেখতে হয়নি, কারণ লবণটা সবসময়ই পারফেক্ট হয়েছে। তো আমি এমনিতে একটু লবণ বেশি খাই, তো যার মতো লবণ কম বেশি যেটা
স্বাদ মতো করে লবণটা আমি দিয়ে নিব। এই জন্য লবণের আমি কখনো একটা পারফেক্ট মেজারমেন্ট আমি কখনো বলতে পারিনি। ওকে, এখন আমি এই পাত্রে আমি আমার চালটা দিয়ে দিব। তো এখানে ২.৫ কাপ মেজারমেন্ট কাপের ২.৫ কাপ পোলার চাল আছে। এটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ছেঁকে নিয়েছি স্ট্রেনারের মধ্যে। তো এখন এটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে মশলাটাকে অ্যাড করে, এটাকে আমি আর নর্মাল পোলাওয়ের মতন আজকে আমি ওভেনে রান্না করব না, এমনকি আমি আজকে ওই আমার এটাকে ভাজবো না। জাস্ট এই চালটা আজকে আর ভাজার কিছু নেই। এটার মধ্যে বাট একটা জিনিস আমি যেটা আগে দেখাতে ভুলে গেছিলাম, গুঁড়ো পাউডার মিল্ক। তো আমি এখানে একটু পাউডার মিল্ক অ্যাড করব। আমি এখানে ১.৫ টেবিল চামচের মতো পাউডার মিল্ক নিয়েছি। তো আমি এখন পাউডার মিল্ক দিলাম। তো আর এখানে আমি এখন গরম পানি নিয়েছি, ট্যাপ ওয়াটার, যেটা গরম গরম যেরকম হয় ওরকম গরম। তো এখানে আমি নিয়েছি ২.৫ কাপ চালের জন্য আমি এখানে ৫ কাপ সেম কাপ, যেই কাপটাতে চাল নিয়েছিলাম সেই সেম কাপের অনুযায়ী পানি। তো ২.৫ কাপ চালের জন্য ৫ কাপ পানি। তো এখন আমি এটাকে জালটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে পোলার চালটা সেদ্ধ হয়ে আসছে অলমোস্ট মনে হচ্ছে। তো এখন আমি যেটা করব, এখন হচ্ছে জালটাকে একদম লো আঁচে দিয়ে আমি আগে প্রথমে একটা তাওয়া দিব নিচে। আমার কাছে আমার চাপটি বানানোর জন্য, চাপটি কিংবা দোসা যেটাই হোক সেটা বানানোর একটা কড়াই আছে, তাওয়া, আমি যেটাকে তাওয়া বলছি আর কি। তো ওটা দিব নিচে, দিয়ে দেন হচ্ছে এটাকে আমি এখন ভাপে হতে দিব 15 to 20 মিনিটের জন্য। দেখে নিব আমার পোলাওটা হয়েছে কিনা। পোলাওটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন পুরোপুরি সিদ্ধ হয়নি, 90% সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, এখন আমি এখানটাতে আমার যে বিফটা রেখেছিলাম, তেহারির যে বিফটা, ওটা আমি এখানে পুরোটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এই বাবু, এটা আজকে ইব্রাহিমের জন্য রান্না হচ্ছে। মাংসটা এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিব ভাজা পেঁয়াজের বেরেস্তা। কেউ চাইলে নিজেও করে নিতে পারে, ওটাতে আরও স্বাদ দ্বিগুণ বাড়ে, জাস্ট সামান্য পরিমাণে। শুরুতে আমি এটা দেখাতে ভুলে গিয়েছিলাম, আজকে আমি দুটো জিনিস মিক্স করে দিয়েছি দেখানোর জন্য, গুঁড়ো দুধ আর ভাজা পেঁয়াজের বেরেস্তাটা। তো এটা আমি একসঙ্গে একটু মিক্স করে, তো আমি একটু সামান্য পরিমাণে যেটা প্রথমে দেখালাম কেওড়ার জল উইথ বিরিয়ানি এসেন্স, ওটা আমি একটু দিয়ে দিব। বাস আমার এটা এভাবে দিয়ে নেড়ে চেড়ে, তো এটাকে আমি এখন এভাবে নেড়ে চেড়ে আরও কিছু অল্প সময়ের জন্য এটাকে দমে দিব। দেন বিরিয়ানি অলমোস্ট রেডি হয়ে যাবে। 4টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো আমি এখন এই 4টা ডিম আমি এখানে গরম গরম তেহারি, তো আমি এখন একটু ট্রাই করে দেখবো কেমন। রান্না করা শেষ, এখন হচ্ছে সর্বশেষ কাজ, সেটা হচ্ছে তেহারি টেস্ট করার পালা। সো আমি এখন ট্রাই করে দেখবো এটা কেমন হচ্ছে। মাংসটা তো একদম দেখেই বোঝা যাচ্ছে একদম সফট হয়েছে। তো এখন আমি খুবই মজা হয়েছে। আমার কাছে তো আমার রান্না সবসময় ভালো লাগে। তো সবাই ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা কেমন লাগে। ভালো লাগলে, খারাপ লাগলে আমাকে জানাবেন। এবং খুব ইজি ওয়েতে এটা তেহারিটা তৈরি করা যায়। তো আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।